কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি নাজিল করেছি লিতুখরিজান নাস, হে মানব জাতি তোমাদেরকে আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। এটা রাতের অন্ধকার নয়, এটা হচ্ছে জাহেলিয়াতের অন্ধকার। এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য মাবুদের ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে মেনে নেওয়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধানকে মেনে নেওয়া, এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ তাআলা কিতাবকে নাজিল করে দিয়েছেন। বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষকে অন্ধকার থেকে, আমি জাহেলিয়াত থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসব। তো এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। আল্লাহ তাআলা বলেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন, কোরআন আল কারীমে 114টা সূরা আছে। এই 114টা সূরা কে নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কিন্তু এই সূরা শুরুতে আল্লাহ বলতেছেন আমি সূরা নাজিল করেছি। এই সূরা সূরাতুন আনজালনাহা, যে আমি এই সূরা নাজিল করেছি। তাহলে বাকি 113টাকে আল্লাহ নাজিল করেন নাই? করেছেন। তো এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই শব্দটা বলে তার বান্দাদেরকে জিনিসটার গুরুত্ব বোঝাচ্ছেন। কেন গুরুত্ব বোঝাচ্ছেন? যেই সমস্ত বিষয়গুলো মানুষ আমল করতে চায় না, যেই সমস্ত বিষয়গুলোতে মানুষের দুনিয়াবি স্বার্থ জড়িত থাকে, সেগুলো মানুষ মানতে চায় না। সেগুলো মানতে গিয়ে তারা গড়িমসি করে, সেগুলো মানতে গিয়ে মানুষ হিল্লা করে, বাঁকা পথ তৈরি করে, উল্টাপাল্টা বুদ্ধি বের করে। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলছিল যে তোমরা শনিবারের দিন মাছ ধরো না। তো তারা কি করছে? শনিবারের দিন ধরে নাই, শনিবারের দিন মাছ আটকায় রাখছে, রবিবারের দিন ধরছে। তো কি অর্থাৎ তাদের স্বার্থ যেখানে থাকে, তাদের সুবিধা যেখানে সে মনে করে, তখন সে সেটাকে কৌশলে অ্যাভয়েড করার চেষ্টা করে, শয়তান তাকে প্ররোচিত করে। এইটা যেন না করে, এই জন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে বললেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই সূরা আমি নাজিল করেছি, আর এই সূরার ভিতরে আমি কিছু বিধিবিধান তোমাদেরকে দিয়েছি। ওই বিধিবিধানটা হলো টার্গেট, যে যখন আমি তোমাদেরকে আইন দিব, বলবো যে ঘুষ খাও না, তখন তোমরা বলবা ঠিক আছে, ঘুষ আমি হাতে নিব না, কিন্তু ডয়ারটা খুলে রেখে যাব, আপনি আমার ডয়ারে দিয়ে দেবেন। এই তো কৌশল। তো বললো সুদ খাবেন না, সুদ খাওয়া নিষেধ। তো তখন সে সুদ খাওয়ার জন্য বিভিন্ন হিলা বার করবে, বিভিন্ন পদ্ধতি বের করবে। তখন আরবের লোকদেরকে যখন আল্লাহ রসুল বললেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, তারা বলতেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে কি বলো তুমি, যে সুদ আর বেচা বিক্রি এটাতে একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কি করে? একটা কৌশল অবলম্বন করতে চায়, একটা হিল্লা করতে চায়, একটা ব্যতিক্রম পদ্ধতি আবিষ্কার করতে চায় ওই হারাম জিনিসটাকে করার জন্য। কারণ আল ইনসানু হারিসু মিম্মা বুনিআ, মানুষ ওই বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা নিষিদ্ধ। যেটা নিষিদ্ধ ওটার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের ভিতরে, কোরআন আল কারীমে 24 নম্বর সূরা, এই সূরার শুরুতে এই কথাটা বোঝাচ্ছেন যে আমি যে বিধানগুলো নাজিল করেছি, এইটা বিষয়ে তোমরা কোনো গড়িমসি করবে না, এইটা বিষয়ে তোমরা সচেতন থাকবে, এটা তোমাদের জন্য কাজে লাগবে, তোমাদেরকে যেন শয়তান ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ বলেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত। আর এই সূরার ভিতরে, এই কোরআন আল কারীমে আমি তোমাদের জন্য কিছু বিধিবিধান দিয়েছি। এই বিধিবিধানগুলো তোমরা মেনে চলবে। এই বিধিবিধানের একটা হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, যখন কোনো নারী এবং পুরুষ জেনায় লিপ্ত হবে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের উভয়কে 100 করে বেত্রাঘাত করবে।
জালদা মানে চামড়ার চাবুক আছে না, চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করা হবে, 100 চাবুক মারা হবে। মিয়াতো জালদা। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এবার আল্লাহ দেখেন কি বলতেছে, এই যে 100 চাবুক মারবে, মারার সময় যেন তোমাদের ভিতরে কোনো দয়া উদ্রেক না হয়। তোমরা এইটা মনে করো আহা 100 চাবুক কত কষ্ট, হ্যাঁ, এইটার ভিতরে ওয়ালা তাখুযকুম বিহিমা ফি রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান কায়েমে তোমাদের ভিতরে যেন কোনো দয়া, আল্লাহর চাইতে দয়া তো মানুষের বেশি না বেশি? আল্লাহ তাআলা যত দয়া, যত রহমত সৃষ্টি করেছেন, তার 99 ভাগ দয়া আল্লাহর কাছে, আর 1 ভাগ দয়া সারা পৃথিবী সকলের কাছে ভাগ করে দিয়েছেন। আর আপনি মনে করতেছেন 100 বেত্রাঘাত করলে কত কষ্ট হয়ে যাবে, আর সে যে কত বড় গুনাহ করেছে। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। শুধু কি তাই, প্রথমত 100 বেত্রাঘাত করবে চামড়ার চাবুক দিয়ে, এরপরে তার প্রতি কোনো দয়া দেখাবে না, যে 99টা মারবে না, 50টা মারবে না, কমায় মারবে না, হ্যাঁ বেশিও মারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যথাযথ চাবুক মেরেছেন, সন্তান মারা গেছে, কিছু চাবুক মারা বাকি ছিল, সেটা তার কবরের উপরে মেরে দিয়েছেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এটা ধরতে না পারে হযরত ওমরকে, যে ওমর তোমার ছেলে অপরাধ করেছিল, এই কারণে তুমি একটা চাবুক কম মারছো। এইটুকু বেইনসাফি যেন হতে না পারে, আল্লাহর বিধানের কোনো চেঞ্জ যেন হতে না পারে, গরিবের জন্য এক আইন আর বড় লোকের জন্য আরেক আইন, এটা যেন হতে না পারে। এজন্য এটাই হচ্ছে ইসলামের বিধান। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। শুধু কি শাস্তি হবে? নো, এর পাশাপাশি মুমিনদের একটা দল, মুসলমানদের একটা দল যেন সেই শাস্তিটাকে প্রত্যক্ষ করে, শাস্তি কায়েম হবে এবং এটা লাইভ সম্প্রচার হবে, এটা উপস্থিত মানুষকে দেখানো হবে, যাতে করে অন্য কেউ আর সেই অপরাধ করার সাহস না করে। যারা দেখবে তাদের ভিতরে ভীতি সঞ্চার হবে, আল্লাহর বিধানের প্রতি তাদের ভয় চলে আসবে, তারা আর ওই অপরাধ করার সাহস পাবে না। যেমন কিসাসের ক্ষেত্রে বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে হত্যার বদলে হত্যা, এই কিসাসের ভিতরে আছে হায়াত, জীবন। কিভাবে জীবন? যে একজন খুনি 100 জনকে খুন করলো, তো 1 নম্বর খুন যখন সে করেছিল তখন যদি তার বিচার হইতো, তাহলে বাকি 99টা প্রাণ বেঁচে যেত। একজন ধর্ষক সে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে তার ইউনিভার্সিটিতে, কিন্তু প্রথমবারেই যদি তাকে কোরআনের এই শাস্তি দেওয়া হতো, তাহলে বাকি 99টা নারীর ইজ্জত, সম্মান, মর্যাদা বেঁচে যেত। তার সারা জীবনের বাকি 99টা নারীর জীবনের যে গ্লানি, জীবনের যে কষ্ট, এই কষ্ট অনেক ক্ষেত্রে এই সমস্ত নারীরা আত্মহত্যা পর্যন্ত করে, এই লজ্জা এবং অপমান সইতে না পারে। সুতরাং এই বিধান যদি কায়েম হয়ে যায়, তাহলে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যাতে করে মুমিনদের একটা দল এটা যেন দেখে। আর এই বিধান কায়েমের বিপরীতে এত বছর আমরা যারা ভোট দিয়ে এসেছি, এই বিধানের যারা কায়েম করতে চাইছে তাদেরকে আমরা ভোট না দিয়া, যারা এই বিধান কায়েমের বিরোধী ছিল, যারা শরীয়তের বিধানকে অস্বীকার করে, যারা শরীয়ত মানে না, বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলাম বিরোধী কুফরি মতবাদে বিশ্বাসী, তাদেরকে দেশের মানুষ এতদিন ভোট দিয়েছে। সুতরাং এই ভোট দেওয়ার কারণে যত অপরাধ তারা করেছে, সেই অপরাধের সমান ভাগিদার এই ভোট যারা দিয়েছেন তারাও হবেন। এতে কিয়ামতের দিন নিজেদের গুনার পাল্লা ভারী হওয়া ছাড়া আর কিছুই পাবেন না। আর দুনিয়াতে আপনার ওই ইসলাম বিরোধীদেরকে ভোট দেওয়ার কারণে, ইসলামী আইন বিরোধীদেরকে ভোট দেওয়ার কারণে, ইসলামী শরিয়া বিরোধীদেরকে ভোট দেওয়ার কারণে, শরিয়া আইন বাস্তবায়নে করতে না পারার কারণে যে মানুষগুলো সাফার করেছে, যে মানুষগুলো ভিকটিম ছিল, যে মানুষগুলো খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, তাদের আযাব,
তাদের এই শাস্তি, তাদের এই কষ্ট, তাদের এই গুনাহের কারণ, যেই কারণগুলো ঘটেছে এগুলোর কামা হাক্কাহু হক আপনারাও পাবেন যারা ভোট দিয়েছেন। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি একটা ভালো কাজের সুপারিশ করেন, সেই ভালো কাজটা যদি বাস্তবায়িত হয় আপনি তার অংশ পাবেন। আর আপনি যদি একটা খারাপ কাজের সুপারিশ করেন আর সেই খারাপ কাজ বাস্তবায়িত হয়, তাহলে আপনি সেই খারাপ কাজেরও ভাগ পাবেন। সুতরাং আপনি কোনো দিনদার, পরহেজগার, মুত্তাকি কাউকে সাপোর্ট করেন নাই, ভোট দেন নাই, তার পক্ষে সুপারিশ করেন নাই যে এই লোক সংসদে যাওয়া দরকার, এই লোক ক্ষমতায় যাওয়া দরকার, এই লোক ইসলাম কায়েম করবে, তাকে সংসদে পাঠানো দরকার। আপনি তাকে সুপারিশ করেন নাই। আপনি সুপারিশ করেছেন জেনাকার, মদখোর, ইসলাম বিরোধী, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেহাইয়া, বেলাল্লাপনা, আর মানুষের জমি দখলকারী, মানুষের বাড়ি দখলকারী, জবরদখলকারী, এই সমস্ত খারাপ মানুষদেরকে আপনারা ভোট দিয়েছেন। আর তারা যে খারাপ কাজ করেছে, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন আপনার এই ভোটের কারণে কিয়ামতের দিন দেখবেন আপনার আমল নামায় অনেক বড় বড় গুনাহ। বলবেন আল্লাহ এই তো বড় গুনাহ তো আমি করি নাই। তখন বলবে তুমি গুনাহ করো নাই, কিন্তু গুনাহগারকে তুমি সাপোর্ট দিয়েছিলে, সেই গুনাহের সাপোর্ট তোমার ভাগে এসেছে। সুতরাং মনে রাখতে হবে, যে সমস্ত মানুষগুলো জেনা ব্যভিচারে লিপ্ত, আর যারা সংসদে গেলে, ক্ষমতায় গেলে জেনা ব্যভিচারকে লাইসেন্স দিয়ে দিবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারাও সেই গুনাহের ভাগিদার হবে। আর যদি আপনারা সেই সমস্ত ব্যক্তিদেরকে ভোট দেন যারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, ইসলাম কায়েম করবে, শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে, আর তারা যখন কোনো ভালো কাজ করবে তখন সেই ভালো কাজের সওয়াবও আপনারা পেতে থাকবেন। এজন্য যখন কোনো মুজাহিদ কোনো একটা রাষ্ট্র স্বাধীন করে, কোনো মুজাহিদ কোনো একটা এলাকায় ইসলামী হুকুমত কায়েম করে, ওই জনপদের যত লোক ইবাদত বন্দেগী করে, যত লোক নামাজ কায়েম করে, যত লোক ইসলামী হুকুমত মেনে চলে, এই সকল জনগণের সওয়াব ওই মুজাহিদদের আমল নামায় লেখা থাকে, একদম কিয়ামত পর্যন্ত লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ ওই মুজাহিদের কারণেই তো ওই দেশটা স্বাধীন হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আন-নূরের 24 নম্বর সূরা প্রথম এবং দ্বিতীয় আয়াতে এটাই বললেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যখন কোনো অবিবাহিত নারী পুরুষ এই জেনা ব্যভিচারে লিপ্ত হবে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, চাবুক মারা হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ এই অপরাধে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করা হবে, তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ রসুল নিজে এই আইন বাস্তবায়ন করে দেখায় দিয়ে গেছেন। সুতরাং সাবধান থাকতে হবে, খুবই সাবধান থাকতে হবে, জেনা ব্যভিচারের কাছাকাছিও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবা দূরের কথা, জিনার ধারে কাছেও যাবে না। আমাদের দেশে এখন জেনা ব্যভিচার এটা একটা সামাজিক স্ট্যাটাসে পরিণত হয়েছে, একটা সামাজিক সিস্টেমে পরিণত হয়েছে। অবিবাহিত যুবকরা যখন প্রেম প্রীতি করে তখন বাবা মা বলে এই বয়সে একটু একটু তো করবেই, এই বয়সে একটু একটু করবে। তো এইভাবে ছেড়ে দিয়েছে সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক ছেড়ে দিয়েছে। তারা অপকর্ম করে সারা দেশকে একটা জাহান্নামে পরিণত করেছে। আজ থেকে 10 বছর আগের কথা, এক মহিলা আমাকে বলতেছে যে আমার মেয়ে কোনো কসমেটিক্স কিনে দেওয়া লাগে না, আমার মেয়ের কোনো কসমেটিক্স কিনে দিতে হয় না। আপনি কেন? বলে যে ও যে প্রেম করে যে ছেলেটার সাথে ওই সব কসমেটিক্স কিনে দেয়। হ্যাঁ, কি শোনো পাউডার টাউডার আর কি ব্যবহার করে মহিলারা, বলে এগুলো কিনা লাগে না আমার মেয়ে, মানে সে গর্বের সাথে বলতেছে। তো যারা গার্ডিয়ান তারাও এটাকে ছেড়ে দিয়েছে যে মেয়ে প্রেম করবে, আর যারা ছেলে পক্ষ তারা তো আছেই। এই যে প্রেম প্রীতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজকে আজকে সমাজ একটা মর্যাদা দিয়ে দিয়েছে। কি মর্যাদা দিয়েছে? যে আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড তার বাড়িতে যায় উপস্থিত হয়, আমাকে বিয়ে করতে হবে। যদি বিয়ে করতে না চায়, কেন বিয়ে করতে হবে?
তাহলে আমার সাথে প্রেম করছো কেন? তাহলে সমাজ তাকে মেনে নিচ্ছে যে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড, তাকে বিয়ে করতে হবে। আর বাবা মা চিন্তা করে মেয়ের বিয়ে হয় না, মেয়ে যদি নিজে একটা ছেলে বাগায় নিয়ে আসতে পারে, খারাপ কি? নাউযুবিল্লাহি মিন জালিক। এই ধরনের চিন্তা চেতনা আর এই ধরনের জেনা ব্যভিচার যখন পুরা জাতিতে সয়লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলাকে আযাব দেওয়ার জন্য হালাল করে দেয়। অর্থাৎ যখন কোনো সমাজ জেনা করে আর সুদ খায়, তখন ওই জাতির উপরে আল্লাহর আযাব দেওয়া আল্লাহর জন্য হালাল হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। সুতরাং যেই সমাজ তো প্রথমে অবিবাহিত যুবক যুবতীরা প্রেম প্রীতি করলো, তার গার্ডিয়ানরা ছেড়ে দিল, তো এটা একটা সময় পার হয়ে গেল। এরপরে আসলো বিবাহিতরা পরস্পর প্রেম প্রীতি করা শুরু করে দিল। এটা আবার একটা আধুনিক নাম দেওয়া হলো পরকিয়া। হ্যাঁ, তা জেনা নাম দিলে তো অনেক কঠিন মনে হয়। জেনা শব্দটা বললে তো শাস্তি আছে, খারাপ আছে, অনেক কিছু আছে। এটা একটা আধুনিক নাম দিয়ে দিল। কিয়ামতের আগে মানুষ মদের একটা নতুন নাম দিবে, দিয়ে মদ খাবে। এটা হাদিস শরীফে এসেছে। কি নাম দিবে? যে মদের নাম দিবে স্পিড, মদের নাম দিবে টাইগার। খান না আপনারা? বলছিলাম আমি এক জায়গায় ইফতার মাহফিলে গেছি, এই যে আপনাদের ড্যামরাতে। ইফতার মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষে আমাকে বলতেছে, হুজুর কিছু মানে সারাদিন রোজা রাখছেন, ইফতার করছেন, এখন কিছু ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খান। তা আমার জন্য নিয়ে আসছে টাইগার। আমি বললাম এটা তো বাংলা মদ, এবং এটা গন্ধটাও বাংলা মদ, এবং এটা মদ। এরপরে নিয়ে এসছি স্পিড। আমি বললাম এটা বাজারজাত করেছে হার্ড ড্রিঙ্কস নামে, কিন্তু এটাও মদ। তো পরে চিন্তা করলাম যে এই জাতি একজন ইমামকে, একজন খতিবকে ইফতারের পরে মদ অফার করে, মদ খাইতে দেয় যে হুজুর খান, তো ওই জাতির অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে? কিয়ামতের আগে মানুষজন মদের ভিন্ন নাম দিবে। এখন বিভিন্ন নাম হয়েছে, হ্যাঁ, ওই নাম দিয়ে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আরও কী কী নাম দিয়ে এগুলো মদ পান করে খাচ্ছে। তো সুতরাং কিয়ামতের আগে মানুষ এই জিনা ব্যভিচারের একটা নাম দিছে। যেই সমস্ত জিনাকার মহিলা এবং পুরুষের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তারপরে সকল মিল্লা পাথর বেড়ে তাকে হত্যা করা, সেই অপরাধের নতুন নাম দিয়েছে পরকিয়া। তাহলে মানে প্রবলেমটা অর্ধেক সলভ হয়ে গেল। এভাবে নাম দিল। আর পতিতাদের নাম দিল সোশ্যাল ওয়ার্কার বা সেক্স ওয়ার্কার। এভাবে নাম দিয়ে সমাজ থেকে আড়াল করার চেষ্টা আর পুরা জাতিকে জাহান্নামের আগুনে পরিণত করার চেষ্টা হচ্ছে এই সমস্ত অপরাধ। তো কি হলো? বিবাহিত নারী পুরুষ এই অপরাধ করা শুরু করলো। আচ্ছা, তো মুসলমান সমাজ মুসলমানদের সাথেই করতেছিল। এখন 2020 সালে ইন্ডিয়াতে একটা সংগঠন আছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক। এরা হচ্ছে উগ্রবাদী সংগঠন। এরা একটা কর্মসূচি ঘোষণা দিল যে গেরুয়া লাভ জিহাদ অথবা যে লাভ জিহাদ, এই নামে কি তাদের কর্মসূচি হচ্ছে মুসলিম মেয়েদেরকে কোনো রকম ফুসলে লোভ দেখাইয়ে কোনো ধরনের আইফোন, মোবাইল ইত্যাদি গিফট টিপ দিয়ে তাদেরকে কোনো রকম সলে বলে কৌশলে বিয়ে করা। তো বিয়ে করার প্রলোভন দেখানো, তাদেরকে বিয়ে করার পরে যখন ইন্ডিয়াতে পাচার করে দেয়, ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেয়, অথবা তাদের আন্ডারে নিয়ে তারা গণধর্ষণ করে তাকে হত্যা করে। এই হচ্ছে তাদের টার্গেট। তো 2020 সালে এটা তাদের ঘোষণা। RSS-এর একটা সংগঠন আছে যে হিন্দু ধর্মীয় জাগরণ মঞ্চ, এই নামে। এরপর সারা ভারতে ওই সংগঠন 2100 বিয়ের আয়োজন করে, মুসলিম মেয়ে আর হিন্দু পুরুষ ইন্ডিয়াতে আয়োজন করে, এবং এটা সারা ভারত উপমহাদেশে ছড়ায় দেয়। বাংলাদেশেও এর অংশগ্রহণ আছে। বাংলাদেশে এই সেভ ইউর সিস্টার এই নাম আপনি ফেসবুকে সার্চ দিবেন, দেখবেন শত শত ঘটনা বাংলাদেশে ঘটেছে। এবং গত 2-3 সপ্তাহ আগে কালিয়াকৈরে যে ঘটনাটা ঘটেছে, এগুলো হচ্ছে তারই অংশ। মুসলিম মেয়েদেরকে প্রথমে তাদের সাথে প্রেম করার সিস্টেম কি? প্রথমে সুন্দর করে সালাম দেয়, সালাম দিয়ে বলে আপু আমি তো মুসলমান হতে চাই।
তো সাধারণভাবেই একজন মুসলমান মেয়ে মনে করে একটা হিন্দুরও যদি মুসলমান মানতে পারি তার তো অনেক সওয়াব, তো সে কথা বলে। এই হলো তার ট্রাপ। তারপর তার সাথে SMS করতে থাকে, তারপর আস্তে আস্তে তার লগে ভালো লাগা সৃষ্টি হয়, তারপরে প্রেম প্রীতি হয়, তারপরে বাস। রিসেন্টলি এটা ইন্ডিয়ার হিন্দুদের সাথে বা বাংলাদেশের হিন্দুরা মুসলমান মেয়েদেরকে এভাবে করতেছে। এখন এটা অনলাইনের মাধ্যমে সম্প্রসারণ হয়ে চলে এসেছে চায়নার দিকে। এখন বাংলাদেশের থেকে চায়নার সাথে আমরা বেশ ভালো সম্পর্ক। সম্প্রতি সিলেটের একটা অঞ্চলে চাইনিজ একটা ছেলের সাথে বাংলাদেশের এক মেয়ে বিয়ে দিল, অথচ চাইনিজ ছেলে হলো বুদ্ধিস্ট, বৌদ্ধ বা নাস্তিক, এর সাথে বাংলাদেশের মুসলমান মেয়ের বিয়ে। তো বাংলাদেশেরই আরেকজন লোক যা দেখলো যে চায়নাতে বাংলাদেশের একটা মেয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছে, পাগলের মতো অবস্থা, তার কোনো ঠিকানা নাই, কোথাও যাওয়ার অবস্থা নাই। কি তখন সে বলল যে আমার এরকম বাংলাদেশের থেকে চায়নার ছেলের সাথে বিয়ে হয়েছে, সে আমাকে এখানে একটা ট্র্যাপে ফেলাই দিছে, এখন আমি আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। তো মূল কথা হচ্ছে জেনা ব্যভিচার আস্তে আস্তে এটা ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে এতভাবে ছড়াচ্ছে। তো এক হিন্দু ছেলেকে বিয়ে করছে এক মুসলিম মেয়ে। ওই মুসলিম মেয়েকে জিজ্ঞেস করা হলো যে তুমি হিন্দু ছেলেকে কেন বিয়ে করলা, তুমি তো জানো এটা তো বিয়ে হবে না। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম। যে কোনো মুসলমান নারী কোনো মুশরিককে বিয়ে করতে পারবে না, কোনো মুসলমান পুরুষ কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনে। এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছে। তো সেই মেয়ে বলতেছে যে হিন্দু হইলে কি হয়েছে, তারাও তো মানুষ। তো মূল বিষয়টা হচ্ছে মেয়ে বিয়ে দিতে পারে না, বাংলাদেশে ছেলে সংকট অথবা আর্থিক সংকট ইত্যাদি কারণে মেয়ের বাবারা এগুলো ছেড়ে দেয়, মনে করে মেয়ে যদি কোথার থেকে একটা লাইন করে আনতে পারে খারাপ কি। তো তাই বলে কি তুমি হিন্দু বৌদ্ধ মুসলমান কিছুই দেখবে না? জেনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের উপরে জেনার হক লিখে দিয়েছেন। হাফজাহু মিনাজ জিনা আদরাকা যালিকা জিনা, যে বনি আদমের উপরে আল্লাহ তাআলা জিনার একটা অংশ লিখে দিয়েছে। তখন কি করবে? আয-জিনাল আইন আন-নজর, চোখের জিনা হচ্ছে চোখে দেখা, চোখের জিনা হচ্ছে চোখে অশ্লীল, অন্যায়, বেপরদা, নিষিদ্ধ কোনো জিনিস দেখা, এটা হচ্ছে চোখের জিনা। আর জিনাল লিসান আর নতকা, আর মুখের জিনা হচ্ছে যে অশ্লীল, অন্যায়, গায়রে মাহরাম লোকের সাথে কথা বলা, মহিলার সাথে কথা বলা বা পুরুষের সাথে কথা বলা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর যখন সে চোখে দেখে আর মুখে কথা বলে তখন তার নফস জিনা করে, তার নফস তামান্না আকাঙ্ক্ষা করে যে ওই মহিলাকে চায়, ও তাশতাহি আকাঙ্ক্ষা করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফারজু ইয়াসদিকু যালিকা আও ইউকাযযিবু, এরপরে তার লজ্জা স্থান হয় সেটাকে সত্যি পরিণত করে অথবা সেটাকে মিথ্যায় পরিণত করে, অর্থাৎ সে হয় জিনায় লিপ্ত হয় অথবা হয় না। তো ফাইনাল জিহাদের আগে, ফাইনাল জেনার আগে তারা চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, এই জিনাগুলো করে। তো ফেসবুক এবং ইউটিউব আমরা চালাই, রাস্তা দিয়ে হাঁটি, চার দোকানে বসে আড্ডা দেই আর টেলিভিশন দেখতে থাকি, সেটা ওই নামাজিও দেখতে থাকে, বেনামাজিও দেখতে থাকে। রাস্তা দিয়ে হেঁটে গেলে নামাজিও অশ্লীল মহিলার দিকে তাকায় থাকে আর বেনামাজিও তাকায় থাকে। সুতরাং আপনার চোখে আপনি হেফাজত করুন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনগণ তোমাদের চোখটাকে নিচু করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাস্তা দিয়ে হাঁটার সময় হয়তো বা তোমার চোখে পড়ে যেতে পারে, প্রথমবার পড়ে গেলে সাথে সাথে চোখ ফিরায় নাও, প্রথমবারের জন্য মাপ। সুতরাং এই জিনা মানুষ মনে করে যে পর্দা শুধু মহিলাদের জন্য, আল্লাহ তাআলা প্রথমেই পুরুষদেরকে বলছেন
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুমিনগণ তোমাদের চোখটাকে নিচু করো। এর পরের আয়াতে বলতেছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এর পরের আয়াতে মহিলাদের জন্য। সুতরাং প্রথমে পুরুষদের পর্দা, পুরুষদের এটা মনে রাখতে হবে। আপনি খবর দেখেন, আপনি ইউটিউবে খবর দেখেন, ফেসবুকে খবর দেখেন, টিভিতে খবর দেখেন, যেখানেই খবর দেখেন, আমাদের মিডিয়া, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি এখন হয়ে গেছে যে খবর মহিলারা না পড়লে হয় না। মনে হয় যেন পুরুষরা আর জীবনে খবর পড়তে পারে না, মহিলাদেরই খবর পড়া লাগবে। সুতরাং এই সমস্ত খবর দেখলেও গুনাহ হবে। মহিলাদের কণ্ঠেরও পর্দা আছে। সুতরাং এই জিনা ব্যভিচার যখন সমাজে ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসাটা, এটা আল্লাহ তাআলা দেওয়া, এটা আল্লাহর জন্য জায়েজ হয়ে যায়। সুতরাং এই হারাম কাজ থেকে, এই জিনা ব্যভিচার থেকে আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে হবে। এই জিনায়, এই চোখের জিনা আর দেখার জিনা, অন্তরের জিনা, এই জিনা আজ বড় ছোট আবাল বৃদ্ধ বনিতা সকলের মাঝে সমান হারে গ্রাস করে যাচ্ছে। পুরা জাতিকে এক মহামারীর দিকে নিয়ে যাচ্ছে, দুর্ভিক্ষর দিকে নিয়ে যাচ্ছে। পুরা জাতিকে ধ্বংস করার জন্য একটা গুনাহ যথেষ্ট। অন্য আয়াতে, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান, তখন ওই ইদা হালাকা ফিহিমুর রিবা ফাশা ফিহিমুর রিবা, যখন কোনো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, তখন সেখানে রিবা প্রচলন করে দেন, সুদের প্রচলন করে দেন। সুতরাং এই সমস্ত গুনাহের কারণে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা এবং বোনেরা, খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। হে যুবক, তুমি জিনা করো, তোমার ভাগে অন্য একটা জিনাকারিনী মহিলা ছাড়া আর ভালো জিনিস তোমার ভাগ্যে নাই। আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আর এই যুবতী, তুমি জিনা করো, তুমি জিনায় লিপ্ত, ওই জিনাকার পুরুষ ছাড়া আর তোমার ভাগে কোনো কিছু নাই। অন্য আয়াতে, সূরা নূরের আয়াতে আল্লাহ বলতেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আপনি চুপে চুপে জিনা করেন, গুনাহ করেন, আর মনে করেন যে রাবিয়া বসরি আপনি পেয়ে যাবেন বিয়ে করার জন্য। হ্যাঁ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আপনার জন্য ওই খবিস, ওরকম 14টা প্রক্রিয়া করা আর 14টা জিনা করা, প্রেম করা, ওরকম একটাই আপনার ভাগ্যে জুটবে। আর আপনার সারা সাংসারিক জীবন জাহান্নামে পরিণত হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার কল্যাণ হচ্ছে নেককার স্ত্রী। যার ঘরের ভিতরে নেককার স্ত্রী নাই, সে বুঝে দুনিয়া কি জিনিস। হ্যাঁ, দুনিয়া কিরকম জাহান্নাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানা হচ্ছে নেককার স্ত্রী। এটাও একটা তাফসীর। সুতরাং নেককার স্ত্রী যদি আপনার ভাগে না জুটে, আপনার দুনিয়া জাহান্নামে পরিণত হবে, আপনার দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং সাবধান থাকবেন যে আপনি গোপন জিনা করবেন না। জিনা ব্যভিচার থেকে আপনি মুক্ত থাকুন, সমাজকে মুক্ত করুন, আপনার পরিবারকে মুক্ত করুন। আর না হয় যে শাস্তি, এই শাস্তির জন্য আপনি অপেক্ষা করুন। আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেই দিবে। আপনি অন্যায়ভাবে কারোর সাথে এই জিনা করবেন, ব্যভিচারে লিপ্ত হবেন, আর আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, এটা হয় না। আল্লাহ তাআলার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, যেখানে আপনার মেয়েকে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে বিয়ে দিতে পারেন না, এটা বিয়ে হয় না, এটা সম্পূর্ণ জিনায় লিপ্ত। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে এক হিন্দুর সাথে বিয়ে দিচ্ছেন, আপনি বাবা হয়ে বৌদ্ধের সাথে বিয়ে দিচ্ছেন, এটা আপনার সন্তানকে আপনি জিনায় লিপ্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমাচ্ছেন, ঘুমের ভিতরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে দুইজন ফেরেশতা নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে জাহান্নামের আযাব আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে। যে কি, যে একটা বড় একটা ডেস্কির ভিতরে অনেকগুলো মানে হালাল সুন্দরভাবে গোশত রান্না করা আছে। কিছু লোক সেইখান থেকে না খেয়ে পাশেই আরেকটা পচা গন্ধ কিছু মাংস রাখা আছে, সেগুলো তারা খাচ্ছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো ভালো গোস্ত রেখে ওই খারাপগুলো খাচ্ছে কেন? বলছে এরা হচ্ছে ওই জিনায় লিপ্ত ব্যক্তি, তারা হালালভাবে তাদের স্ত্রী ছিল, হালালভাবে বৈধভাবে তাদের স্ত্রী ছিল, স্ত্রীকে ব্যবহার না করে সে অন্যজনের সাথে ব্যবহার করেছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যা দেখলেন যে একটা তন্দুর রুটির জন্য যেরকম মটকা থাকে এরকম মটকার মতো একটা জাহান্নাম, এটা ভিতরে তলদেশে মানুষগুলোকে এরকম আগুনে ফেলানো হচ্ছে আর আগুন থেকে মানুষগুলো এভাবে উঠে আসতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? বলছে এরা জিনাকার ছিল। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, জিনা বিষয়ে আপনিও সতর্ক থাকুন, আপনার সন্তানদেরকে সতর্ক রাখুন, সমাজ এবং রাষ্ট্রকে পবিত্র রাখুন এবং জাহান্নাম এবং আল্লাহর আযাব থেকে দেশ এবং জাতিকে মুক্ত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আযাব থেকে মুক্ত করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।